আর চোখের সামনে আইবেন না কইলেন আর কিন্তু 44 হয়ে গেছে অন যদি আপনার চোখের সামনে থাকেন আই কি করি ফেলবো আমি কিন্তু জানি না আপনারা কি কই ঢাকা লই আইছিলেন কোন হ্যাঁ আপনারা কোন না আরে হানিমুন করতে ঢাকা আনতে আসেন কেন কোন কাই হানিমুন করি আই রান্না করে বই বই হানিমুন আচ্ছা এই যে সেজুতি ম্যাডামের হাজবেন্ড যার বিরুদ্ধে আমাদের অফিসের সবাই তো অভিযোগ করলো কিন্তু উনি যে উত্তর দিলেন উনি বললেন যে অফিসের কেউ ঠিকমতো কাজ করে না ফাঁকিবাজি করে মোবাইল টিপে সাজুগুজু করে এটা কতটুকু সত্যি 100% সত্য স্যার আমি সবসময় খোঁজ খবর রাখছি স্যার ওরা সবসময় মোবাইল টেপাটিপি করে এর সাথে ওর সাথে গসিপিং করে লিপস্টিক দেয় সবসময় স্যার সময় নষ্ট করে স্যার কাজের কোনো মনোযোগ নেই তাই নাকি জি স্যার তাহলে তো ভদ্রলোক ঠিকই বলছে 100% সত্য কথা বলছে স্যার বুঝতে পারলাম ঠিক আছে কি অবস্থা হইল আমরা যাও যা আর চোখের সামনে আইবেন না কইলেন আর কিন্তু 44 হয়ে গেছে অন যদি আপনার চোখের সামনে থাকেন আই কি করি ফেলবো আমি কিন্তু জানি না আপনারা কি কই ঢাকা লই আইছিলেন কোন হ্যাঁ আপনারা কোন না আরে হানিমুন করতে ঢাকা আনতে আসেন কেন কোন কাই হানিমুন করি আই রান্না করে বই বই হানিমুন করি কেন আমি কি করবো বাবা আমরা তো একটা পরিস্থিতি শিকার তুমি বুঝতেছো না এই ছোট বোনের বাড়িতে আসছি আসার পরে তার জামাই এরকম তো একটা প্রেশারে ভালাই এটা তো বুঝতে পারি নাই আমি তো জানিস হয়েছে কি তোমার আমার বিয়ে হয়েছে মাত্র 1 মাস তুমি তো আমাকে বাড়িতে রান্না করে টুকু নাই আর এখানে রান্না বাড়া শুরু করেন কি করবো কও কি আর করবেন আর কোয়ালে দাদার বাড়ি হ্যাঁ হিসার বাড়ি আর কোয়ালে আপনার মতো জামাই যে মেয়ে আর কোয়ালে দিচ্ছে না হে মেয়ে আর শত্রু প্রয়োজন হইতে না বুঝছি না আপনি একলাই যথেষ্ট আচ্ছা হয়েছে শোনো এরকম করো না যেহেতু আইসে পড়ছে একটা প্রেশারের মধ্যে পড়ে গেছে তুমি রান্না বাড়াটা তুমি রাতে শেষ করো তারপরে দেখি কি হয় শুনতে বই দিচ্ছে লাগে যেন একটা রাজা রানী খান না দরজা খান আটকায় ঠেলা দিব ওই কেনে সুখ কেনে তারা রেস্ট করে হ্যাঁ অফিস করি আইছি আমি যে সারাদিন জার্নিং করি আইছি হ্যাঁ এত দূর জার্নিং করি আইছি আর কি রেস্টের প্রয়োজন হয় না কেন হ্যাঁ আই তো ওই বাসার মতো কয়বার বমি করছি আমি কোন চাই আমি তো বুঝতেছি ব্যাপারটা আমি কি করবো কও রান্না বাড়া শেষ করো আই রান্না করবো একটা শর্ত আছে আমার কি শর্ত এই যে গরুর মাংস খাসির মাংস আর ওই গুঁড়া মাছ লগে পলা চাউল ভিজাই রেখেছি সবগুলো আনলে ধুই সুন্দর করে পরিষ্কার করি বাছি খাসি মাংস এগুলো পশম থাকে এই পশমগুলো বাছি সুন্দর করে একটা একটা করি আনলে আরে রেডি করে দেন সব কিছু পেঁয়াজ কাঁচামরিচ যা কিছু কাটা লাগে মশলা টসলা বাটা লাগে এগুলো করি আনে রেডি করে দিবেন রেডি করি আনে বলাইবেন তারপর আই চুলাইবো আমি ঠিক আছে না আচ্ছা ঠিক আছে আচ্ছা কই আছে দাও আমি দিয়ে দিই আচ্ছা এগুলো লই